শীতের ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল খেতে সবাই কম বেশি ভালোবাসে। আর এই রেসিপিটা কিন্তু প্রত্যেক বাঙালি বাড়িতে কম বেশি হয়ে থাকে। তবে সবথেকে সেরা স্বাদের ফুলকপি আলু দিয়ে মাছের ঝোলের রেসিপি আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। তাহলে হ্যালো বন্ধুরা, আমি শুভ্রা রান্নাঘরে ভুরি ভোজ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলুন তবে আজকে রেসিপিটা শুরু করা যাক। ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল বানানোর জন্য আজকে আমি নিয়ে নিয়েছি এখানে 5 পিস রুই মাছ, আর তাতে হাফ চা চামচ লবণ আর হাফ চা চামচ হলুদ দিয়ে ভালোভাবে মাছের গায়ে লবণ আর হলুদটা মাখিয়ে নেব। মাছগুলো কিন্তু আমি কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এরপর লবণ হলুদটা ভালো করে মাছের গায়ে মাখিয়ে নিয়ে এটাকে স্ট্যান্ডিং টাইমে রাখবো মোটামুটি 20 মিনিট মতো, তাতে করে মাছের মধ্যে লবণ হলুদটা খুব ভালোভাবে ঢুকে যাবে। ততক্ষণ একটা মশলা তৈরি করে নেব। মিক্সিং জারে নিয়ে নিচ্ছি 1 ইঞ্চি আদা, 3টে কাঁচা লঙ্কা, একটা বড় সাইজের টমেটো, সমস্ত কিছু মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি। পেস্টটা তৈরি হয়ে গেছে। এদিকে আমি নিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের ফুলকপির অর্ধেকটা এরকম বড় ডুমো ডুমো করে কেটে নিয়েছি। একটা বড় সাইজের আলু এরকম পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। প্রথমে গ্যাসে একটা সসপ্যান বসিয়ে দিয়েছি, আর সসপ্যানটায় জল বসিয়ে দিয়েছি 1 গ্লাস মতো। জলটা ফুটতে শুরু করে দিলে এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা ফুলকপিগুলোকে দিয়ে আমি মোটামুটি 1 মিনিট মতো হাই ফ্লেমে রাখবো। ফুটে ওঠার কোনো প্রয়োজন নেই। তারপরে জল ছেঁকে এটাকে তুলে নেব। এদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিলাম 4 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে তারপরে আমি দিয়ে দিচ্ছি মাছগুলো। আর মাছ ভাজার সময় বারবার আমি বলে থাকি, যারা ননস্টিকের কড়াইয়ে মাছ ভাজেন না তারা ভালো করে আগে কড়াইটাকে তাতিয়ে নিয়ে তারপরে তেল দিতে হবে। তেলটাকে খুব ভালো করে তাতিয়ে নিয়ে মাছটা ভাজতে হবে। মাছটা দেওয়ার পর 1 মিনিট হাই টু মিডিয়াম ফ্লেমে রেখে 3 থেকে 4 মিনিট ভেজে নিয়েছি। তারপর সমস্ত মাছগুলোকে উল্টে দিয়েছি, আর দেখতেই পেয়েছেন আমার কিন্তু মাছ একদমই লেগে যায়নি। আবারও 3 থেকে 4 মিনিট ওয়েট করব যাতে উল্টো পাশটা মাছের ভালোভাবে ভাজা হয়ে যায়। এরপর একে একে আমি মাছগুলো তুলে নিচ্ছি। কড়াটা ভালোভাবে তাতিয়ে নিলে কিন্তু মাছ একদমই কড়ার গায়ে লেগে যায় না। তাহলে এখানে আমার 1 ব্যাচ মাছ ভাজা হয়ে গেছে। বাকি যে মাছটা আছে সেটাও আমি একইভাবে ভেজে নিয়েছি। আর ভেজে নেওয়ার পর কড়াইতে যে তেল আছে তাতেই দিয়ে দিচ্ছি আগে থেকে ভাপিয়ে রাখা ফুলকপিগুলো দিয়ে নেড়ে চেড়ে একটু লাল লাল করে ভেজে নেব। মাছের ঝোলে ফুলকপিটা যদি একটু ভালো করে ভেজে নিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। হাই টু মিডিয়াম ফ্লেমে রেখে ভাজবো। 3 থেকে 4 মিনিট ভেজে নিলেই এরকম ফুলকপির গায়ে বেশ সুন্দর লাল লাল দাগ ধরে যাবে। তারপর আমি ফুলকপিগুলোকে একটু তেল ছেঁকে তারপরে তুলে নেব। একটু সাইডে ধরে তুলছি যাতে তেলটা কড়াইতে থেকে যায়। এরপর কড়াইতে যে তেল আছে তাতেই আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলুগুলোকে এ পর্যায়ে আমি ভেজে নিচ্ছি বেশ লাল লাল করে। আমি একটু গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভাজছি প্রথমে 5 মিনিট মতো। তারপর গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে আবারও 5 মিনিট উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি, তাতে একটুখানি আলু সেদ্ধ হয়ে যাবে। আর পরে যখন ফুলকপি আর আলু একসাথে রান্না করব তখন দুটোই সমানভাবে আস্ত থাকবে, ভেঙে যাবে না। তাই প্রথমে 5 মিনিট অবশ্যই লো ফ্লেমে রেখে ভেজে নেবেন, তাতে একটু আলুটা সেদ্ধ হয়ে যাবে 50% মতো। এরপর কড়াইতে যে তেল ছিল তাতে 2 টেবিল চামচ সর্ষের তেল আরও দিয়ে দিই। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম হাফ চা চামচ মতো গোটা জিরে আর 2টো তেজপাতা ফোড়নটা দেওয়ার পর 30 সেকেন্ড মতো ওয়েট করব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ বাটা। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ দিয়েছি, আর পেঁয়াজটা দিয়ে একটু নেড়ে চেড়ে বেশ সুন্দর করে ভেজে নেব যতক্ষণে পেঁয়াজের রঙটা বেশ চেঞ্জ হয়ে একটা ডার্ক কালার আসে, একটু ভাজা ভাজা মতো হয়ে যায়। ঠিক যখন পেঁয়াজের রঙটা এরকম আসবে তখন এর মধ্যে আগে থেকে আমি যে টমেটো, কাঁচা লঙ্কা, আদার পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা, হাফ চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদ, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু ঝালের জন্য নয়, এটা রঙের জন্য। আর তারপর সমস্ত কিছু আবারও নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। আপনারা যদি ঝাল বেশি খান তবে এই পর্যায়ে আরও হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারেন। এরপর সমস্ত কিছু নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে রেখে মশলাটাকে কষাতে হবে মশলা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত। মশলা কষানো যত ভালো হবে রান্নার স্বাদ কিন্তু ততটাই ভালো হবে। আর মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা সবজিগুলো, আলু আর ফুলকপি আলু দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। আর
ফুলকপি আলুর সাথে মোটামুটি 1 থেকে 2 মিনিট মতো একটু কষিয়ে নেব। এতে কিন্তু ফুলকপি আর আলুর স্বাদ অনেক বেশি ভালো লাগবে। আর কষাতে কষাতে দিয়ে দিলাম বেশ কিছুটা মটরশুঁটি, তবে মটরশুঁটির পরিমাণ আপনারা কম বেশি করে দিতে পারেন। আমি এখানে 1 মুঠো পরিমাণে মটরশুঁটি দিয়েছি, আবারও নেড়েচেড়ে একটু কষিয়ে নিয়েছি 2 মিনিট মতো। এরপর দিয়ে দিচ্ছি গরম জল। আমি পাশের গ্যাসে 1 গ্লাস মতো জল গরম করে নিয়েছিলাম, সেই গরম জলটাই দিয়েছি, দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর মেশাতে মেশাতেই কিন্তু ঝোলটা ফুটতে শুরু করবে। অবশ্যই রান্নায় গরম জল ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে রান্নার স্বাদ অনেক বেশি ভালো হয়। এরপর আমি যখন ঝোলটা ফুটতে শুরু করে দেবে তখন আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ওপর থেকে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। আর মাছগুলো আমি ওপর থেকে সাজিয়ে দিয়েছি, বেশি নাড়াচাড়া করছি না, তবে অসুবিধা নেই, মাছ ভালোভাবে ভাজা আছে, ভাঙবে না। এরপর হালকা হাতে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব মোটামুটি 5 থেকে 7 মিনিট মতো। 7 মিনিট মতো পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু আমি দেখে নিয়েছি আমার আলু আর ফুলকপিটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। মাছের ঝোল প্রায় শেষ হয়েছে। ঢাকনা খুলে আমি ওপর থেকে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, আর তার সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ গরম মশলা। এরপর হালকা হাতে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর একটু মাছগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি। এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 5 মিনিট মতো ঢাকা চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইম দিয়ে গরম গরম ভাতের সাথে সার্ভ করে দেব। তো দেখিয়ে দিচ্ছি স্ট্যান্ডিং টাইম দেওয়ার পর এটা দেখতে কতটা সুন্দর লাগছে। গরম গরম ভাতের সাথে শীতকালে কিন্তু এরকম মটরশুঁটি দেওয়া আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল হলে আর কিছুই লাগে না। আমার ভীষণ পছন্দের একটা রেসিপি। আপনারা কারা আলু ফুলকপি দিয়ে এরকম মাছের ঝোল রান্না করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যারা করেন না তারা আমার রেসিপি ফলো করে অবশ্যই একবার বানিয়ে দেখবেন, ভীষণ ভালো খেতে হয়। তাহলে বন্ধুরা, আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। আর যদি এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তীকালে চ্যানেলে যখন নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায়। আজকে এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।